জয় যিশু। আসুন আজ আমরা ঈশ্বরের বাক্য শুনি। লূক লিখিত সুসমাচার 19 অধ্যায় 1 থেকে 10 পদ। লূক লিখিত সুসমাচার 19 অধ্যায় 1 থেকে 10 পদ। শক্যের মন পরিবর্তন। পরে তিনি জিরিয়তে প্রবেশ করিয়া নগরের মধ্য দিয়া যাইতেছিলেন। আর দেখো, শক্য নামে এক ব্যক্তি, সে একজন প্রধান করগ্রাহী এবং সে ধনবান ছিল। আর কে যিশু সে দেখিতে চেষ্টা করিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত পারিল না, কেননা সে খর্বকায় ছিল। তাই সে আগে দৌড়িয়া গিয়া তাকে দেখিবার জন্য একটি সুকোমর গাছে উঠিল, কারণ তিনি সেই পথে যাইতেছিলেন। পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন, তখন উপরের দিকে চাইয়া তাহাকে কইলেন, শক্য, শীঘ্র নামিয়া আসো, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল এবং আনন্দের সহিত তার আতিথ্য করিল। তা দেখিয়া সকলে বচসা করিয়া বলিতে লাগিল, ইনি একজন পাপীর ঘরে রাত্রি যাপন করিতে গেলেন। তখন শক্য দাঁড়াইয়া প্রভুকে কইল, প্রভু, দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করি, আর যদি অন্যায়পূর্বক কারো কিছু হরণ করিয়া থাকি, তার চতুর্গুণ ফিরাইয়া দিই। তখন যিশু তাহাকে কইলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, যেহেতু এ ব্যক্তিও আব্রাহামের সন্তান। কারণ যা হারাইয়া গিয়াছিল তার অন্বেষণ পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছে। আমরা 19 অধ্যায় 1 পদে দেখতে পাচ্ছি যে জিরিয় নগরে প্রবেশ করিয়া নগরের মধ্য দিয়ে যাইতেছিলেন। আর দেখো, শক্য নামে এক ব্যক্তি, সে একজন ধনবান করগ্রাহী ছিলেন। তাহলে শক্য ছিলেন একজন কর আদায়কারী, ট্যাক্স কালেক্টর, এবং তিনি ধনী ব্যক্তি ছিলেন। আর প্রভু যিশু সেই জিরিয় নগরে প্রবেশ করে সেখান থেকে যাচ্ছিলেন। আর 3 পদ, যে কে যিশু সে দেখিতে চেষ্টা করিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত পারিল না। শক্য প্রভু যিশুকে দেখতে চেষ্টা করছিলেন যে কে যিশু, কিন্তু সেখানে এত জনসমাগম হয়েছিল যে শক্য প্রভু যিশুকে দেখতে পাচ্ছিলেন না। প্রভু যিশুকে দেখতে পাচ্ছিলেন না, কিন্তু চেষ্টা করছিলেন। আর এখানে দেখি যে কারণ সে দেখতে পাচ্ছিলেন না, প্রথমত সে খর্বকায় ছিলেন, শক্য খাটো ছিলেন। আর 4 পদ আমরা দেখি, তাই সে আগে দৌড়া গিয়া তাকে দেখিবার জন্য একটি সুকোমর গাছে উঠল, কারণ তিনি সেই পথে যাইতেছিলেন। তখন কি করলেন? শক্য খাটো ছিলেন, তিনি প্রভু যিশুকে দেখার চেষ্টা করছিলেন, কিন্তু সেখানে এত জনসমাগম হয়েছিল সেই জিরিয় নগরের মধ্যে, তখন দেখতে পাচ্ছিল না। সে তখন শেষ চেষ্টা করলেন, শক্য, সেই কর আদায়কারী ধনী ব্যক্তি শক্য, সে ছুটে গিয়ে সুকোমর নামে একটা গাছের উপর উঠে পড়লেন। তারপর কি হলো না, পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন, তখন উপরের দিকে চাইয়া তাহাকে কইলেন, শক্য, শীঘ্র নামিয়া আইসো, কারণ আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। তখন শক্য যখন সেই সুকোমর গাছে উঠলেন, আর প্রভু যিশু যখন সেই জায়গায় উপস্থিত হইলেন, তখন প্রভু যিশু শক্যকে বললেন যে, শক্য, তুমি নেমে এসো, কারণ আজ তোমার গৃহে আমাকে থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছি 6 পদ, তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল এবং আনন্দের সহিত তার আতিথ্য করিল। তখন শক্য প্রভু যিশুর কথা শুনে প্রভু যিশুর আদেশ পালন করলেন। তখন সেই শক্য সুকোমর গাছ থেকে নেমে এলেন এবং আনন্দের সহিত প্রভু যিশুর আতিথ্য গ্রহণ করিল। তা দেখিয়া সকলে বচসা করিয়া বলিতে লাগিল, ইনি একজন পাপী ঘরে রাত্রি যাপন করিতে গেলেন। কারণ সেই সময় কর আদায়কারীদেরকে অনেকে ঘৃণার চোখে দেখতেন। অনেক কর আদায়কারী জোর করে বলপূর্বক অতিরিক্ত কর আদায় করতেন। সেই সময় শক্য ধনবান ছিলেন, কিন্তু তিনি কর আদায়কারী ছিলেন। তখন সেই সময় সেখানে যেসব জনসমাগম হয়েছিলেন, সেসব মানুষজন বলতে লাগলেন যে প্রভু যিশু একজন পাপীর ঘরে রাত্রি যাপন করতে যাচ্ছেন। প্রভু যিশু কি বলছেন? যে প্রভু যিশু একজন পাপীর ঘরে রাত্রি যাপন করতে যাচ্ছেন। সেই জনসমাগম থেকে মানুষজন বলতে লাগলেন। আমরা এখানে দেখছি, তখন শক্য দাঁড়াইয়া প্রভুকে কইল, প্রভু, দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করি। তখন শক্য প্রভু যিশুকে বলছেন যে, দেখুন, আমি আমার সম্পত্তির অর্ধেক অংশ দরিদ্র দিন দুঃখীকে আমি দান করি, আর যদি অন্যায়পূর্বক কারো কিছু হরণ করিয়া থাকি, তার চতুর্গুণ ফিরিয়া দিই। শক্য প্রভুর কাছে পাপ স্বীকার করছেন, প্রভু যিশুর কাছে, যে আমি আমার সম্পত্তির অর্ধেক দরিদ্র দিন দুঃখীকে দান করে দিই, এবং যদি অন্যায়পূর্বক
কারোর কাছ থেকে কিছু নিয়ে থাকি তাহলে তার চতুর্গুণ ফিরিয়ে দিই। তখন প্রভু যীশু কি বললেন? 9 পদ, তখন প্রভু যীশু দিগকে কইলেন, সেই সক্রিয়কে বললেন যে আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল। তখন সক্রিয়র কথা শুনে প্রভু যীশু সক্রিয়কে বললেন যে আজ এই সক্রিয়র গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, যেহেতু এ ব্যক্তি অব্রাহামের সন্তান। সক্রিয় অব্রাহামের সন্তান, কারণ যা হারাইয়া গিয়াছিল তার অন্বেষণ ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র আসিয়াছে। তাহলে প্রভু যীশু আসিয়াছে, যা হারিয়ে গিয়েছিল তার অন্বেষণ করতে প্রভু যীশু এবং পরিত্রাণ করতে মনুষ্যপুত্র আসিয়াছেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সক্রিয় প্রভু যীশুকে দেখার জন্য ভীষণ আগ্রহী ছিলেন বলে সক্রিয় কিন্তু সেই দৌড়ে গিয়ে সুকোমর গাছের মধ্যে উঠেছিলেন। এবং প্রভু যীশু যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন প্রভু যীশু সক্রিয়কে দেখতে পেলেন। আর সক্রিয়কে প্রভু যীশু বললেন, সক্রিয় তুমি নেমে এসো, আজ তোমার গৃহে আমাকে থাকতে হবে। তখন সেই জনতার মধ্যে থেকে বলতে লাগলেন যে প্রভু যীশু পাপীর গৃহে রাত্রি যাপন করতে যাচ্ছেন। যেহেতু সক্রিয় কর আদায়কারী ছিলেন, জোরপূর্বক অর্থ আদায় করতেন, কিন্তু শেষে সক্রিয় প্রভু যীশুর কাছে স্বীকার করলেন, তার পাপ স্বীকার করলেন যে আমি যা আমার সম্পত্তির অর্ধেক দরিদ্রদিগকে দান করি। আমি আবার বলছি, সক্রিয় প্রভু যীশুর কাছে পাপ স্বীকার করলেন এবং জোরপূর্বক বলপূর্বক যদি কারোর কাছ থেকে কিছু তিনি নিয়ে নেন তার চতুর্গুণ ফিরিয়ে দেন। তার সক্রিয় প্রভু যীশুকে দেখার জন্য আগ্রহী ছিলেন বলে তিনি কিন্তু সেই সুকোমর গাছে উঠেছিলেন। আর সে স্থির করেছিল যে কোনো মূল্যে প্রভু যীশুকে দেখবে। সক্রিয় স্থির করেছিল যে কোনো মূল্যে প্রভু যীশুকে দেখবে। আর প্রভু যীশুকে দেখার জন্যই কিন্তু কোনো বাধাই সক্রিয় মানেনি এবং কোনো বাধাই তাকে নিরস্ত করতে পারে। এই জন্যই সক্রিয় প্রভু যীশুকে দেখতে পেয়েছিল এবং সে গাছে উঠে পড়েছিল। আমরা যখন প্রভু যীশুর কাছে আসি এবং আসতে চাই, তাকে দর্শন করতে চাই, তখন অনেক বাধা উপস্থিত হয়। প্রভু যীশুতে প্রিয়জনেরা, আপনারা চিন্তা করে দেখুন যে আপনারা যখন প্রভু যীশুর কাছে আসতে চান, কিন্তু অনেক বাধা আমার সম্মুখীন হয়, আমি অনেক বাধার সম্মুখীন হই এবং অনেক বাধা আমাদের কাছে এসে উপস্থিত হয়। আমাদেরকে সেই সমস্ত বাধাকে কাটিয়ে প্রভু যিশুর কাছে আসতে হবে। সক্রিয়র মতো, সক্রিয় যেভাবে এসেছিল, প্রথমত সক্রিয় খাটো ছিল, সেখানে অনেক জনসমাগম হয়েছিল, জনতার ভিড় ছিল, ভিড়ের জন্য সে প্রভু যিশুকে দেখতে পাচ্ছিল না। আর সে চেষ্টা করছিল প্রভু যিশুকে দেখার জন্য। সে একটা শেষ চেষ্টা করলো যে একটা গাছ দেখতে পেল, সেই গাছটার নাম ছিল সুকোমর গাছ, এবং সে গাছের উপর উঠে পড়লো। আর সেই সময় প্রভু যিশু সেখানে উপস্থিত হলেন, প্রভু যিশু সক্রিয়কে দেখতে পেলেন। আমরা যেন সক্রিয়ের মতো হতে পারি, সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা প্রভুর গিয়ে আসবো, প্রভুর উপর বিশ্বাস স্থাপন করবো এবং প্রভুতে বিশ্বস্ত থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত। তবেই কিন্তু আমরা পরিত্রাণ পাবো। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জীবনের পরিস্থিতিও ছিল কিন্তু সেই সক্রিয় কর আদায়কারীর মতো, এবং সক্রিয় ছিল সেই সময় ইহুদিদের কাছে ঘৃণিত, কারণ সে জোরপূর্বক অন্যের কাছ থেকে অর্থ আদায় করতে। তাই অন্যান্য লোকেরা সক্রিয়র কাছে কিন্তু এখানে ভিড় ছিল, বাধা। এবং সক্রিয়র একটা ব্যক্তিগত সমস্যা ছিল, আমি বললাম যে সে খাটো ছিল, ভীষণ খাটো ছিল, তাই দেখতে পাচ্ছিলেন না প্রভু যিশুকে। তাই ঈশ্বর বাক্য থেকে প্রভু যিশুতে প্রিয়জনেরা, আমি আপনাদেরকে এটাই বলে উৎসাহিত করতে চাচ্ছি যে আমরা যেন সক্রিয়র মতো হতে পারি এবং কোনো কিছুই যেন প্রভু যিশুর কাছে আসার জন্য আমাদের বাধার সৃষ্টি না করে। আমরা যেন সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে প্রভু যিশুর কাছে আসি এবং প্রভুতে বিশ্বস্তভাবে জীবনযাপন করি। প্রভু যিশু তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু।